ওকে, আচ্ছা। সো আমরা এখন দেখবো হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। সো ব্যাংকার্স অ্যালগরিদমের ব্যাপারে আগেই বলছিলাম, এটা হচ্ছে একটা ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম, এবং এটার সাহায্যে আমরা যেভাবে মানে সেফটি চেক করার পাশাপাশি আমরা হচ্ছে রিসোর্স রিকোয়েস্টটাকেও আমরা কনসিডার করতে পারি এটার সাহায্যে। এখন ব্যাংকার্স অ্যালগরিদম কখন ব্যবহার করি? আমরা বলছিলাম যে আমাদের যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে আমাদের রিসোর্সে, সেক্ষেত্রে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম চুজ করব। এবং ব্যাংকার্স অ্যালগরিদমের ক্ষেত্রে যে আমরা আগে বলছিলাম যে যেহেতু এটা একটা ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম, আর ডেডলক অ্যাভয়েডের ক্ষেত্রে আমরা আগেই বলছিলাম ক্লেম এজ বলে একটা জিনিস থাকবে। সো এক্ষেত্রে আসলে আমাদের ক্লেম এজ বলে দিবে যে ম্যাক্সিমাম সে কোন কোন রিসোর্সগুলোকে সে ব্যবহার করতে পারে, তার ম্যাক্সিমাম রিসোর্স ব্যবহার করার ওয়েটা মানে কতটুকু তার ব্যবহার করা দরকার সেটা আমরা আগে থেকেই এজিউম করে নিব। এবং এটা নিব কিভাবে? ক্লেম এজের সাহায্যে। এবং নেয়ার পরে হচ্ছে আমরা একটা প্রসেস যখন রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথেই তাকে সে এটাকে অ্যালোকেট করতে পারবে না। রিকোয়েস্ট পাঠানোর পর তাকে ওয়েট করতে হবে, যদি আমরা দেখি যে তাকে এটা প্রোভাইড করা পসিবল বা সেফ হচ্ছে, তখন আমরা তাকে সেটা প্রোভাইড করব। আচ্ছা, এবং এক্ষেত্রে হচ্ছে যদি সে প্রসেসটাকে ব্যবহার করে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে সেটাকে আবার সে রিলিজ করে দিবে। এবং মানে যতবার সে যদি বারবার সে ইউজ করে জিনিসটাকে, সে প্রতিবার ইউজ করার পর সে রিলিজ করে দিবে প্রত্যেকটা ইনস্ট্যান্সকে। আচ্ছা, এখন আমরা এত ডিটেলস মানে এত থিওরি না পড়ে আমরা অ্যালগরিদমটা চলে যাই। অ্যালগরিদমে কি থাকবে একটা এক্সাম্পল, যে ব্যাংকার্স অ্যালগরিদমে কি হবে। ব্যাংকার্স অ্যালগরিদমে আপনার আচ্ছা অ্যাভেলেবল ম্যাক্স অ্যালোকেশন এগুলো নিয়ে আলাপ করার আগে আমি ডিরেক্টলি অ্যালগরিদমে চলে যাই। ধরেন এটা একটা এক্সাম্পল, আপনার কাছে 5টা প্রসেস আছে, 5টা প্রসেস ধরেন P0 থেকে P4। এখন আপনার এখানে একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়েও বোঝাতে পারে, অথবা ডিরেক্টলি আপনাকে এগুলো বলে দিতে পারে যে আপনার এখানে 3টা রিসোর্স আছে, 3টা রিসোর্স আপনাকে বলে দিচ্ছে, এবং প্রত্যেকটা রিসোর্স, একটা রিসোর্স হচ্ছে এ, আরেকটা রিসোর্সের নাম বি, আরেকটা রিসোর্সের নাম সি। এখন এ রিসোর্সে আছে 10টা ইনস্ট্যান্স, বি রিসোর্সে আছে 5টা ইনস্ট্যান্স, এবং সি রিসোর্সে আছে 7টা ইনস্ট্যান্স। এটুকু আপনাকে প্রশ্নে বলা দেয়া মানে বলে দেওয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে এটা সেফ নাকি আনসেফ এটা আগে বের করেন। এখন সেফ নাকি আনসেফ এটা বের করার জন্য, যেহেতু ডেডলক অ্যাভয়েড করতেছি, এইখানে ম্যাক্সিমাম বলে একটা জিনিস থাকবে। এই ম্যাক্স জিনিসটা বোঝাচ্ছে যে ক্লেম এজের কথা বলছি, অর্থাৎ এই প্রসেস P0 নামক প্রসেসটা ম্যাক্সিমাম তার কতটুকু রিসোর্স লাগবে আমরা এটা আগে থেকেই ধরে নিব। এবং এটাও আপনার প্রশ্নে দেয়া থাকবে, ক্লেম এজের ব্যাপারটা আপনার প্রশ্নে দেয়া থাকবে যে এই প্রসেসের ম্যাক্সিমাম অ্যালোকেশন কত, সে ম্যাক্সিমাম কতটুকু তার দরকার কাজ কমপ্লিট করার জন্য। আচ্ছা, সো আমরা যদি প্রশ্নটা দেখি, প্রশ্নে অ্যালোকেশনটা দেয়া থাকবে, মানে কোন প্রসেস কোন রিসোর্সকে অ্যালোকেট করে আছে সেটা আপনার বলে দেয়া থাকবে। অ্যাভেলেবলও দিন শেষে আপনার বলে দেয়া থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না দেয়া থাকে সেটা ক্যালকুলেট করে পাবেন। কিভাবে পাবেন? আমরা যদি এটাকে মানে প্রশ্ন হিসেবে চিন্তা করি, কোয়েশ্চন, তাহলে আপনার কোয়েশ্চনে থাকবে এই অংশটুকুকে আপনি মনে করেন যে কোয়েশ্চনে থাকতেই পারে, নাও থাকতে পারে। এর বাদ বাকি যতটুকু দেখতে পাচ্ছেন পুরো অংশটুকুই আপনার প্রশ্নের অংশ, প্রশ্নে দেয়া থাকবে। অ্যালোকেশন মানে আমরা কি জানি? অ্যালোকেশন মানে হচ্ছে একটা প্রসেস একটা রিসোর্সকে অ্যালোকেট করে আছে কি নাই। সো এখানে 1 থাকা মানে কি, এই P0 প্রসেস বি রিসোর্সের একটা ইনস্ট্যান্সকে হোল্ড করে আছে, অ্যালোকেট করে আছে। P1 এ রিসোর্সের 2টা ইনস্ট্যান্সকে হোল্ড করে আছে, সেক্ষেত্রে সে বি এবং সি রিসোর্সের কোন ইনস্ট্যান্সকে হোল্ড করে নাই। P2 হচ্ছে এ রিসোর্সের 3টা ইনস্ট্যান্সকে এবং সি রিসোর্সের 2টা ইনস্ট্যান্সকে সে হোল্ড করতেছে, অ্যালোকেট করতেছে। P3 সে হচ্ছে এ রিসোর্সের 2টা ইনস্ট্যান্স এবং বি রিসোর্সের একটা ইনস্ট্যান্স এবং সি রিসোর্সের একটা ইনস্ট্যান্স। একইভাবে P4 হচ্ছে এ রিসোর্সের এবং বি এর কোনো মানে ইনস্ট্যান্স ব্যবহার করে নাই, সে সি রিসোর্সের 2টা ইনস্ট্যান্স ব্যবহার করতেছে। এবার আপনি টোটাল ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করে বের করেন যেখানে কোনটাতে হচ্ছে আপনার টোটাল কতটুকু রিসোর্স ইউজ মানে ইনস্ট্যান্স ইউজ হলো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সি রিসোর্সের 5টা ইনস্ট্যান্স ব্যবহৃত হয়েছে, সো 5। বি রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স ব্যবহৃত হয়েছে অলরেডি বা অ্যালোকেট হয়ে আছে, সেটা হচ্ছে 2টা। এবং এ রিসোর্সে ব্যবহৃত হয়ে আছে কয়টা? 3 2 5 7, অর্থাৎ এ রিসোর্সের 7টা ইনস্ট্যান্স, বি রিসোর্সের 2টা ইনস্ট্যান্স এবং সি রিসোর্সের 5টা ইনস্ট্যান্স। এই পরিমাণ ইনস্ট্যান্স আমরা এই 5টা প্রসেস দ্বারা ব্যবহার মানে করতেছি বা অ্যালোকেট করতেছি। এখন আপনার টোটাল ইনস্ট্যান্স কয়টা ছিল? আপনার টোটাল এ এর ছিল 10টা, বি এর ছিল 5টা, সি এর ছিল 7টা। তাইলে আপনি এখানে এ এর ছিল 10টা, বি এর ছিল হচ্ছে 5টা এবং সি এর ছিল 7টা। তাহলে এবার দেখেন তো আপনার কয়টা ফাঁকা আছে?
তাহলে 10 মাইনাস 7 দেখেন 3, 5 মাইনাস 2 3 and 7 minus 5 2, অর্থাৎ আপনার 3 3 2 এই পরিমাণ রিসোর্স, সরি এই পরিমাণ রিসোর্সের ইনস্ট্যান্স আপনার এই মুহূর্তে অ্যাভেইলেবল, মানে ফাঁকা, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বা যে রিকোয়েস্ট পাঠাবে তাকে আপনি দিতে পারবেন। সো এটা আপনার যদি প্রশ্নে দেয়া থাকে ভালো, যদি না দেয়া থাকে আশা করি এভাবে আপনি ক্যালকুলেট করে বের করতে পারবেন। আচ্ছা, এবার আসি আমাদের কাজ কি। কাজ হচ্ছে আপনি প্রথমে বের করবেন তার নিড, প্রয়োজন কতটুকু। প্রয়োজন বলতে ম্যাক্সিমাম বলে দিচ্ছে যে এই P0 প্রসেসের জন্য সর্বোচ্চ কতটুকু রিসোর্স লাগবে। P0 জন্য ম্যাক্সিমাম লাগবে হচ্ছে আমার A এর 7টা ইনস্ট্যান্স লাগবে, B রিসোর্সের 5টা ইনস্ট্যান্স লাগবে এবং C রিসোর্সের 3টা ইনস্ট্যান্স লাগবে। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রয়োজন এই P0 কে কমপ্লিট করার জন্য। সো আপনি এবার বের করবেন নিড নামে একটা অপশন। সো আমরা এটাকে, আচ্ছা, সো আমরা এখানে নিড নামে একটা জিনিস বের করব। ফাইন। সো নিডের ক্ষেত্রে এ নামে একটা রিসোর্স আছে আমার, বি নামে একটা রিসোর্স এবং সি নামে একটা রিসোর্স। সো আমাদের 3টা রিসোর্স আছে। সো আমরা 3টা রিসোর্স লিখলাম। সো এবার আপনি নিড বের করবেন, খুবই সহজ। ম্যাক্স থেকে আপনি অ্যালোকেশন মাইনাস যদি করেন সেক্ষেত্রে আপনি নিড পেয়ে যাবেন। কারণ কি, ম্যাক্স হচ্ছে আপনার সর্বোচ্চ দরকার, আর অ্যালোকেশন মানে এটুকু পরিমাণ সে অলরেডি পেয়ে গেছে। সো যেটুকু পেয়ে গেছে সেটুকু বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যেটুকু থাকবে সেটুকু আমরা তাকে প্রোভাইড করব। মানে একটা, আপনি এখন মনে করেন 8 সেমিস্টারে চলে আসছেন, সো আপনার কমপ্লিট করার জন্য সর্বোচ্চ 12টা সেমিস্টার দরকার। অলরেডি যেহেতু 8টা শেষ, দ্যাট মিন্স আপনার আর কয়টা দরকার ডিগ্রি নেওয়ার জন্য বা কমপ্লিট করার জন্য? আরো 4টা দরকার। তো এটা হচ্ছে নিড, আমরা সেই নিডটাই বের করতেছি। সো আমরা এখানে 7 মাইনাস 0 মানে হচ্ছে আমরা 7 প্রয়োজন এ রিসোর্সের, 5 মাইনাস 1 দ্যাট মিন্স বি রিসোর্সের 4টা দরকার এবং সি রিসোর্সের 3টা দরকার। অর্থাৎ আমরা যদি P0 কে 743 এই পরিমাণ ইনস্ট্যান্স প্রোভাইড করতে পারি তাহলে P0 কমপ্লিট হয়ে যাবে। একইভাবে আমরা P1 এরটা বের করি। P1 এর জন্য তাহলে কত হবে বলেন? আপনার কথা বলেন, কেউ একজন বলেন যে আমাকে P2 এর নিড কত হবে? আমার নাম বলা লাগবে? আচ্ছা, নাফিসাই বলেন। স্যার 600 600 আচ্ছা, এখানে আসবে কত? 6, তারপর হচ্ছে 0, দেন হচ্ছে 0। ওকে, ফাইন। আমাকে একটু অদিতি বলেন তাহলে আমরা P3 এর নিড কি হবে, মানে আপনারা সবাই কানেক্টেড কিনা সেটা বুঝতে পারবো। অদিতি বলেন P3 এর নিড কি? আনমিউট করেন। অদিতি শুনতে পাচ্ছেন? বৃষ্টি, এরা কি ক্লাসে নাই? তো পাপিস্ট ডিটেক্টেড, এদের আইডি গুলো লিখে রাখা দরকার যে কানেক্টেড কিন্তু ক্লাসে রেসপন্স করে না। কারণ আমরা আগেই বলছি আপনি ক্লাস অ্যাবসেন্ট সেটা এক জিনিস, কিন্তু আপনি ক্লাসে প্রেজেন্ট থেকে আপনি মানে কানেক্টেড থাকবেন না সেটা ঠিক না। ইমামুল হাসান, আপনি বলেন তো আমরা কি করব? P3 এর নিড কি? এখানে না পারলে বলেন স্যার আমি বুঝি নাই এখনো, তাহলে আমরা বুঝবো যে আপনি এখনো বুঝেন নাই। না অবশ্য স্যার, স্যার আমার নেট প্রবলেম করছে, আমি কথা কেটে কেটে আসছে। আচ্ছা, অদিতি বলেন তাহলে P3 এর নিড কি হবে বলেন। 201 আমি সবকিছু বুঝিনি স্যার, কেটে কেটে আসছে কথা। 011 আচ্ছা, ইমাম বলতেছেন হচ্ছে আমরা বসাবো হচ্ছে 2011 011 201 এটা বসাবো। আচ্ছা 011 আচ্ছা 011 বসাবো। ওকে 011, আচ্ছা এটা বসালাম। তো সেক্ষেত্রে ফজলে রাব্বি ঠিক আছে, এটা 011ই হবে? ফজলে রাব্বি, জি স্যার, হওয়ার তো কথা। মানে আমরা হওয়ার তো কথা মানে আপনি শিওর না? জি না স্যার, শিওর না স্যার, আমার অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিল, এই মাত্র জয়েন দিছি। যারই জিগে তারই কোনো না কোনো সমস্যা। তাহলে ক্লাস করাচ্ছি কাদের আমি? এ হুমায়রা আকিলা নিশাত, আপনি বলেন এটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, কে মানে কিসের ভিত্তিতে আপনি বললেন ঠিক আছে, মানে লজিকটা কি এখানে কাজের? কি অ্যালোকেশন আমরা মাইনাস দিয়েছি।
আচ্ছা, ম্যাক্স থেকে অ্যালোকেশন মাইনাস করলে আমরা নিট পাই। সো ম্যাক্সে দেয়া আছে, মানে যেহেতু P3 এর বের করতেছি, P3 এর ম্যাক্স দেয়া আছে 222, তো সেক্ষেত্রে আমরা 211 এটাকে মাইনাস করবো, তাহলে 2 থেকে 2 গেলে 0, এবং বি রিসোর্সের ক্ষেত্রে 2 - 1 মানে 1, এবং সি রিসোর্সের 2 - 1 1, 011 হবে আমাদের P3 এর ক্ষেত্রে। সো আমি লাস্ট আরেকজনকে তাহলে দেখি, জাহেদ বলেন তো আমাদের P4 এর অবস্থা কি হবে? P4 এর নিট কি হবে? জাহেদ স্যার বলেন। স্যার 4 হবে 4, তারপর 431 431, আচ্ছা দ্যাটস গুড। 31 হ্যাঁ, 433 থেকে আমরা হচ্ছে 002 এটাকে আমরা মাইনাস করব, মাইনাস করলে আমরা এটা পাবো। অর্থাৎ এখানে নিট বের করার সূত্র হচ্ছে, আমি যদি এখানে লিখে দেই যে নিট ইকুয়াল টু হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, এটা হচ্ছে সূত্র, মানে এটার সাহায্যে আপনি নিট বের করবেন। সো নিট পেয়ে গেছেন। এখন নিট পাওয়া মানে হচ্ছে আপনার P0 কে কমপ্লিট করার জন্য আপনার 743 দরকার, P1 এর জন্য 122 দরকার, বা P4 এর জন্য 431 দরকার। এখন এগুলো আপনি তাকে প্রোভাইড করতে হবে। এবার দেখেন আপনার কাছে অ্যাভেইলেবল কি আছে। অ্যাভেইলেবল আপনার কাছে আছে 332। এবার আপনি ওই যে সেফ নাকি আনসেফ সেটা বের করবেন। তো সেটা বের করার জন্য আপনি এখানে একটা ওয়ার্ক নামে একটা অপশন রাখতে পারেন, যেটা হচ্ছে মানে এটা কাজে এই মুহূর্তে কাজ করতেছে, এটাকে ওয়ার্ক নাম দিতে পারেন, এটাকে অ্যালোকেট নাম দিতে পারেন, অন্য কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। সরি, অ্যালোকেশন যেহেতু আছে আপনি এটাকে ওয়ার্ক নাম দিবেন বা অ্যাসাইনড এই নামটা দিতে পারেন। আচ্ছা, ওয়ার্কের কাজটা কি? ওয়ার্কের কাজটা হচ্ছে আমাদের যে 3টা রিসোর্স, এটাকে আমরা কোন প্রসেসকে আমরা প্রোভাইড করতে পারতেছি, করার পরে আমাদের অ্যাভেইলেবল কি হচ্ছে সেটা আমরা বের করা। সো দেখেন প্রথমে আপনার কাছে আছে অ্যাভেইলেবল 332। এখন যদি 332 থাকে, আপনি এই অ্যাভেইলেবল দিয়ে কোনটার প্রয়োজন মিটাতে পারবেন সেটা আপনি বের করেন। সো প্রথমে আমরা P1 দেখি, P1 এর দরকার 743, আমার আছে 332, এটা কিন্তু ফুলফিল হচ্ছে না। আমরা আসি P1 এ, P1 এ আছে হচ্ছে 122, অর্থাৎ এর একটা দরকার, বি এর 2টা এবং সি এর 2টা। সো আমাদের এখানে অ্যাভেইলেবল যা তার থেকে এটা ছোট, দ্যাট মিন্স আমরা তাকে প্রোভাইড করতে পারবো। সো আমরা যদি P1 কে প্রোভাইড করি, তাহলে আমরা এখানে লিখি যে হচ্ছে আমাদের সেফ স্টেট অথবা সেফ সিকোয়েন্স, যেটাই হোক আপনি একটা নাম দিতে পারেন। সো এখানে আপনি প্রথমে লিখলেন হচ্ছে P1। সো আমরা প্রথমে P1 কে পাচ্ছি, ফাইন। আমরা P1 কে যদি পাই, তাহলে আপনার ওয়ার্কের কি পরিবর্তন হবে? মানে P1 এর দরকার 122, আপনি 332 তাকে প্রোভাইড করলেন। যদি করতে পারেন তাহলে কিন্তু আমরা P1টাকে কমপ্লিট করতে পারবো। আর P1 যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা কি জানি, সে তার এলোকেট করা জিনিসগুলোকে সে রিলিজ করে দিবে। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে রিকোয়েস্ট পাঠানো এবং রিলিজ করা, সরি রিকোয়েস্ট পাঠানো, ইউজ করা এবং রিলিজ করা। সো তার 122 এটা রিকোয়েস্ট পাঠাচ্ছে সে, এই 122 আমরা প্রোভাইড করে দিচ্ছি এই আমার অ্যাভেইলেবল থেকে। যখন প্রোভাইড করে দিচ্ছি সে কাজ কমপ্লিট করে ফেলতেছে। কাজ যদি কমপ্লিট করে দেয় তাহলে সে কিন্তু রিলিজ করবে। কোনটুকুকে রিলিজ করবে? এই যে 200, এটুকু যেহেতু তার অ্যালোকেট করা ছিল, সে হোল্ড করে বসেছিল, এটুকুকে সে ছেড়ে দিবে। আর এটুকু যদি ছেড়ে দেয় তাহলে আমার অ্যাভেইলেবলের সাথে এটাকে এড করে আমরা ওয়ার্কে বসাবো। তাহলে এখানে আছে 332, তার সাথে আপনি 200 এটাকে আপনি এড করেন। তাহলে এড করে আপনার এই মুহূর্তে আপনার অ্যাভেইলেবল হচ্ছে 5, 3 and 2। এটা হচ্ছে আপনার নিউ অ্যাভেইলেবল। এবং এই 532 পাইছেন P1 কে এক্সিকিউট করার পরে। P1 এর কাজ শেষ, এই মুহূর্তে আপনার কাছে অ্যাভেইলেবল আছে 532। দেন স্যার 532 বুঝি নাই। 532 বুঝেন নাই? আচ্ছা, 532 হচ্ছে ওয়ার্ক, মানে এটা হচ্ছে আপনি আচ্ছা এটাকে আপনি অ্যাভেইলেবল রাখেন। যদি আপনার এখানে বুঝতে সমস্যা হয়, আমি আপাতত ওয়ার্কের এই মানে কলামটা বাদ দিলাম, আপনি অ্যাভেইলেবলটাই চিন্তা করেন, ধরুন এটা নাম অ্যাভেইলেবল। এখন আপনার অ্যাভেইলেবল মানে কি? এই জিনিসটা আপনার ফ্রি, ফাঁকা আছে। আপনি দেখেন এই ফাঁকা দিয়ে আপনি কোন প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। মানে আপনার P0 নামক যে প্রসেস, তার দরকার, সে রিকোয়েস্ট পাঠায় বসে আছে যে তাকে এর 7টা ইনস্ট্যান্স দিতে হবে, বি এর 4টা ইনস্ট্যান্স দিতে হবে, সি এর 3টা ইনস্ট্যান্স দিতে হবে। এই পরিমাণ রিসোর্স যদি তাকে আমরা দিতে পারি, তাইলে সে তার কাজ কমপ্লিট করবে। আদারওয়াইজ সে কাজ কমপ্লিট করবে না। সে এই যে 010, এই যে একটা বি এর একটা রিসোর্সকে অ্যালোকেট করে রেখেছিল, সেটাকে সে আর ছাড়বে না, সে বসে আছে।
ওকে, সো আমরা দেখলাম যে আমার কাছে যেটুকু আছে অবশিষ্ট সেটুকু দিয়ে আমার তার নিড আমরা ফুলফিল করতে পারি না। যদি এটা আমরা করতে পারি না তাহলে আমরা পরেরটায় গেলাম। পরেরটাতে আছে 122 P1 নামক প্রসেস। এখন P1 প্রসেসের যে পরিমাণ দরকার রিকোয়েস্ট পাঠাইছে সেটুকু আমার কাছে আছে, জায়গা মানে আমার কাছে এই পরিমাণ রিসোর্স অ্যাভেলেবল আছে, আমি সেই রিসোর্সগুলো তাকে দিলাম, অর্থাৎ 122 এটুকু সে ব্যবহার করলো। যদি সে এটুকু ব্যবহার করে তাহলে তো তার কাজ শেষ। এখন যদি P1 এর কাজ শেষ হয়ে যায়, সে কি যেটুকুকে অ্যালোকেট করছিল এটুকু কি আর সে হোল্ড করে রাখতে পারবে? কারণ তার তো কাজ শেষ, সে তো রিলিজ করে দিবে। এখন রিলিজ যদি করে দেয় তাহলে এই যে 200, এই যে 2 এর দুইটা ইনস্ট্যান্সকে সে হোল্ড করে রাখছিল, এই দুইটা ইনস্ট্যান্সকে সে ছেড়ে দিবে। যদি ছেড়ে দেয় তার মানে এটাও আমার অ্যাভেলেবলে চলে আসলো, এটাও আমার ফাঁকা হয়ে গেল, এই জিনিসটাকে আমরা আবার ব্যবহার করতে পারবো। তো এই জন্য আমার অ্যাভেলেবল এবার হয়ে যাবে এই 332 এর সাথে আপনি এই যে প্রসেসটা কমপ্লিট হচ্ছে সেই প্রসেসের অ্যালোকেটকে আপনি অ্যাড করে দেন, অর্থাৎ অ্যাভেলেবল প্লাস অ্যালোকেশন। তাহলে 332 প্লাস 200 এটাকে যদি আমরা এখানে অ্যাড করি, অ্যাড করলে আমরা পাবো হচ্ছে 532। এবার বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আপনার অ্যাভেলেবল 532। এবার আপনি দেখেন যে কোন প্রসেসটাকে কমপ্লিট করা যায়। আপনি এবার P2 তে যান। আচ্ছা, সো এবার P2 তে যদি আমরা আসি, P2 তে দেখেন আছে 600। এখন P2 তে যেহেতু 600, এটাকে কি পসিবল? কারণ তার এ নামক ইনস্ট্যান্সের এ নামক রিসোর্সের 6টা ইনস্ট্যান্স দরকার, আর আমার কাছে এ নামক রিসোর্সের 5টা ইনস্ট্যান্স ফাঁকা আছে এই মুহূর্তে। সো তার দরকার 6টা, আমার কাছে আছে 5টা, আমি কি তাকে ফুলফিল করাতে পারবো? পারবো না। স্যার So that আপনার means- কথা কিছু বোঝা যাচ্ছে না স্যার। কথা ক্লিয়ার যাচ্ছে না? ওকে ওকে, সো যে জায়গায় ছিলাম যে 532 এটা কমপ্লিট হয়েছে এবং আমরা এটা দ্বারা P2 কে আমরা কমপ্লিট করতে পারতেছি না। P2 কে কেন কমপ্লিট করতে পারতেছি না সেটাও আশা করি আপনি বুঝতে পারতেছেন। এবার আমরা দেখি যে P3 এর কাছে, P3 এর দরকার, তার আর প্রয়োজন হচ্ছে 011, মানে বি রিসোর্সের একটা ইনস্ট্যান্স দরকার আর সি রিসোর্সের একটা ইনস্ট্যান্স। যদি আমরা তাকে দুইটা ইনস্ট্যান্স দিতে পারি তাহলে P3 তার কাজ কমপ্লিট করে সে ফ্রি হয়ে যাবে, সে ফাঁকা করে দিবে, রিলিজ করে দিবে। সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার কাছে যা অ্যাভেলেবল আছে তার থেকে আমরা P3 কে তার যা প্রয়োজন তা প্রোভাইড করতে পারবো, অর্থাৎ আমার সিকোয়েন্সে এখন আমরা P3 কে নিয়ে আসতে পারি। সো আমরা P3 কে নিয়ে আসলাম। আচ্ছা, যদি P3 কে নিয়ে আসি তাহলে কি ঘটবে যে P3011 এটাকে আমরা এখান থেকে প্রোভাইড করলাম, সে কাজ করলো, কাজ করার পর P3 তার যেগুলো অ্যালোকেট করেছিল সেগুলোকে সে রিলিজ করে দিবে। যদি রিলিজ করে দেয় তাহলে আমার অ্যাভেলেবল বাড়বে, অর্থাৎ এটুকু আমার এখন ফাঁকা। তাহলে আমার ছিল 532, এবার 211 এটা অ্যাড করেন, তাহলে আপনার এই মুহূর্তে আপনার কাছে ফাঁকা আছে হচ্ছে 7টা হচ্ছে এর, বি এর হচ্ছে 4টা এবং সি এর হচ্ছে 3টা। আপনার 743 এই পরিমাণ রিসোর্স আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। আমি কি বুঝাতে পারছি P2 মানে এটা কেন হলো এখন? স্যার এটা তো এবিসি দেওয়ার পরে अवेलेबल 332 এটার সাথে এড হইলো না কেন? মানে ইমিডিয়েট আগেরটার সাথে কেন এড হইলো? মানে P1 এর ক্ষেত্রে তো আমরা 332 এর সাথে P1 এর অ্যালোকেশনটা এড করছিলাম, কিন্তু এখানে তো 332 এর সাথে এড হইলো না, এটা তো P1 এর সাথে এড হইলো, P1 এর अवेलेबल এর সাথে এড হইলো। আচ্ছা, এটা আলটিমেটলি এই যে অ্যাভেলেবলটা এটা কিন্তু P1 এর অ্যাভেলেবল না, বা এই যে অ্যাভেলেবল এটা কিন্তু P0 এর অ্যাভেলেবল না। এই অ্যাভেলেবলটা হচ্ছে আপনার সিস্টেমের অ্যাভেলেবল, মানে আপনার সিস্টেমে টোটাল আছে 10টা ইনস্ট্যান্স, 5টা ইনস্ট্যান্স এবং 7টা ইনস্ট্যান্স। টোটাল আপনার এই পরিমাণ ইনস্ট্যান্স আছে। এই টোটাল ইনস্ট্যান্সগুলোর মধ্যে এই 5টা ইনস্ট্যান্স এই পরিমাণ এই 5টা প্রসেস এই পরিমাণ ইনস্ট্যান্সকে সে ব্যবহার করতেছে, অ্যালোকেট করে রেখে দিছে। এটুকু অ্যালোকেট করার পরে আপনার সিস্টেমে ফাঁকা আছে বা আপনার হাতে এই মুহূর্তে আছে এই পরিমাণ জিনিস, এই মুহূর্তে আপনার কাছে ফাঁকা আছে বা ইনস্ট্যান্স ফাঁকা আছে, এটা হচ্ছে পুরো সিস্টেমে। আমি যদি আরো সহজ করে বুঝাই, ধরেন আপনার কাছে 3জন ব্যক্তি টাকা পায়, মানে আপনার কাছে যে পরিমাণ অর্থ আছে সেখানে হচ্ছে 3জন ব্যক্তি, একজন হচ্ছে 10 টাকা ফর এক্সাম্পল, আরেকজন হচ্ছে 5 টাকা, আরেকজনের কাছে 7 টাকা। এখন এই 3জনের মধ্যে আপনি এদেরকে এই পরিমাণ অর্থ দিতে পারবেন আর কি। এখন এ নামক যে এ মানে যে বাক্সটা টাকার বাক্স, সেখান থেকে আপনার P0 নামক একটা প্রসেস, বা আমি যদি আরো সহজ করে বুঝাই, ধরেন কিভাবে বোঝানো যায়,
এটাকে আমরা এভাবে চিন্তা করি যে আপনার হচ্ছে তিনটা টাকার বাক্স আছে, যেখানে হচ্ছে একটাতে বাক্স হচ্ছে 10, আরেকটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে 7, এই পরিমাণ টাকা আছে, কয়েন আছে। আপনার কাছে 5 জন ব্যক্তি আসছে, ঠিক আছে? 5 জন ব্যক্তি এসে তারা কাজ করবে। কাজ করার ক্ষেত্রে এই যে P0 নামক যে ব্যক্তি, সে বলতেছে যে তাকে যদি সর্বোচ্চ এই পরিমাণ টাকা দেয়া হয়, মানে এ বাক্স থেকে 7 টাকা, বি বাক্স থেকে যদি 5 টাকা এবং সি বাক্স থেকে যদি 3 টাকা, এই পরিমাণ টাকা যদি তাকে প্রোভাইড করা হয়, তাইলেই সে কাজ করে সে চলে যাবে, আদারওয়াইজ সে যাবে না। এখন সে এসেই বি বাক্স থেকে 1 টাকা সে উঠায় নিয়েছিল, অর্থাৎ তার কাছে কিন্তু বি বাক্স থেকে 1 টাকা চলে গেছে। এখন আপনি তার কাছে 1 টাকা তার কাছে চলে গেছে, আপনার বি বাক্স থেকে 1 কমে গেল, সো আপনার বি বাক্সতে আছে এখন আর 4। P1 আরেকজন ব্যক্তি আসলো, সেই ব্যক্তির কাছে এ যে প্রসেস, এই এ প্রসেস থেকে মানে এ বাক্স থেকে সে 2 টাকা নিয়ে নিছে, অর্থাৎ এ বাক্সতে আপনার আর আছে মাত্র 8 টাকা। এবং তার কমপ্লিট করার জন্য P1 নামক যে ব্যক্তি, সে চলে যাবে তখনই যখন আপনি তাকে সব মিলিয়ে এ বাক্স থেকে 3 টাকা, বি বাক্স থেকে 2 টাকা এবং সি বাক্স থেকে 2 টাকা এই পরিমাণ অর্থ যখন আপনি তাকে দিবেন, তখন সে চলে যাবে, এর আগ পর্যন্ত যাবে না। বাট এ পর্যন্ত সে পাইছে মাত্র 2 টাকা, তার আরো দরকার। একইভাবে P2, P3, P4, অর্থাৎ এরা প্রত্যেকে এসে এই পরিমাণ তার দরকার, বাট এটুকু সে পাইছে, মানে এটুকু দরকার এবং এটুকু সে এই পর্যন্ত পাইছে, তার বাকিটুকু কি দরকার, তার বাকি হচ্ছে এই নিড বলে দিচ্ছে যে তার আর বাকি কি থাকলো। সো তার সে হচ্ছে দরকার 7 টাকা এ বাক্স থেকে, তাহলে এখন এ বাক্স থেকে তাকে 1 টাকাও দেওয়া হয় নাই, তাহলে তার এ বাক্স থেকে আরো 7 টাকা লাগবে। বি বাক্সতে সে 5 টাকা তার দরকার ছিল, সে বি বাক্স থেকে 1 টাকা নিয়ে নিছে, তাহলে বি বাক্স থেকে তাকে আরো 4 টাকা দিতে হবে। সি বাক্স থেকে তার দরকার হচ্ছে 3 টাকা, সে তাকে এখন 1 টাকা দেওয়া হয় নাই, তার মানে আরো তার 3 টাকা দরকার। অর্থাৎ নিড বলে দিবে এলোকেট করার পরে, সে টাকাগুলো নেয়ার পর আরো কত টাকা তাকে দিলে সে চলে যাবে। আচ্ছা, এখন এইটুকু যদি আমরা বুঝি, এবার সরি পুরোটাই তো চলে গেল, এটুকু যদি আমরা বুঝি, এবার এটুকু একটু মুছে দেই। এবার আমরা আসি অ্যাভেলেবলের ক্ষেত্রে। এই যে 332, এই অ্যাভেলেবলটা কি বোঝাচ্ছে, যেহেতু এরা প্রত্যেকে এসেই কিছু না কিছু নিচ্ছে, মানে কোনো বাক্স থেকে কিছু না কিছু তারা নিচ্ছেই, তো দিন শেষে আপনি দেখেন সবাই মিলে 5 জন মিলে কি পরিমাণ ওরা অলরেডি নিয়ে নিছে। তো ওরা অলরেডি যা নিছে, ওরা সবাই মিলে এ বাক্স থেকে নিছে হচ্ছে 7, বি বাক্স থেকে নিছে হচ্ছে 2 এবং সি বাক্স থেকে নিছে হচ্ছে 5। সো এই পরিমাণ ওরা অলরেডি নিয়ে নিছে। তাইলে আপনার বাক্সতে দিন শেষে কত থাকলো? আপনার এ বাক্সতে থাকলো হচ্ছে 3, বি বাক্সতে থাকলো হচ্ছে 3 এবং সি বাক্সতে থাকলো হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আপনার কাছে বা আপনার সিস্টেমের কাছে এই পরিমাণ অ্যাভেলেবল। এবার আপনি দেখেন আপনার এই বাক্স থেকে, যেহেতু প্রত্যেকে এখন অপেক্ষায় আছে, প্রত্যেকে হচ্ছে কাজ শেষ করতেছে না, তারা সবাই দাঁড়িয়ে আছে। এখন আপনি প্রথমে দেখেন এই অ্যাভেলেবল থেকে আপনি কাকে তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন। আপনি প্রথমে আসলেন P0 এর কাছে, যেহেতু সে প্রথম ব্যক্তি, তার কাছে এসে দেখলেন যে তার দরকার হচ্ছে এ বাক্স থেকে 7 টাকা, কিন্তু আপনার এ বাক্সতে আছে মাত্র 3 টাকা, তাহলে আপনি তাকে পুরো টাকা দিতে পারবেন না। আর যদি তাকে পুরোটা না দেন, সে যাবে না। ওকে ফাইন, তাহলে আমরা P0 কে আমরা ধরলাম না। আমরা আসি P1 এর কাছে, সেকেন্ড ব্যক্তির কাছে। সেকেন্ড ব্যক্তি বলতেছে তাকে এ বাক্স থেকে 1 টাকা দিতে হবে। সো আপনার কাছে এ বাক্সতে এই মুহূর্তে 3 টাকা আছে, সো আপনি তখন ধরলেন যে এ বাক্স থেকে তাকে টাকা দেওয়া পসিবল। এবার দেখি বি বাক্স, বিতে তার দরকার হচ্ছে 2 টাকা, আপনার কাছে আছে 3 টাকা, তাকে দিতে পারবেন। সি বাক্সতে তার দরকার হচ্ছে সি বাক্স থেকে 2 টাকা, আপনার কাছে আছে সি বাক্সতে 2 টাকা আছে, মানে সে যা চাচ্ছে তা দিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যা আছে সেটা দিয়ে আপনি P1 নামক প্রসেসকে বা P1 নামক ব্যক্তিকে আপনি স্যাটিসফাইড করতে পারবেন। সো P1 কে যখন আপনি এই পরিমাণ অর্থ দিয়ে দিবেন, সে কিন্তু এটুকু পেলে তার কাজটুকু কমপ্লিট করবে, কাজটুকু কমপ্লিট করে সে চলে যাবে। চলে যাওয়া মানে হচ্ছে সে যা ধরে রাখছিল সেটুকু আপনাকে দিয়ে যাবে, মানে এখানে কোনো কিছু নিয়ে যাওয়ার স্কোপ নাই। সো ব্যাপারটা হচ্ছে সে যেহেতু এই পরিমাণ তাকে আপনি প্রোভাইড করে দিচ্ছেন, প্রোভাইড করে দেয়, সে যেহেতু চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় সে এসেই যেটুকু সে ধরে রাখছিল, অ্যালোকেট করছিল, সেটুকু আপনাকে দিয়ে যাবে। যে ধরেন আপনার এ বাক্স থেকে আমি 2 টাকা নিয়েছিলাম প্রথমে, এটুকু আপনাকে দিয়ে দিলাম। সো সে যখন এটুকু আপনাকে দিয়ে দিবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আপনার কাছে অ্যাভেলেবল ছিল এ বাক্সর 3 টাকা, বি বাক্সতে 3 টাকা, সি বাক্সতে 2 টাকা, তার সাথে এই ব্যক্তি আপনাকে আরো এ বাক্সর 2 টাকা দিয়ে দিল। অর্থাৎ আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে 532। আপনি এটার সাথে এটাকে অ্যাড করে দিলেন, কারণ যেহেতু এটা আপনার কাছে অ্যাভেলেবল, মানে চলে আসছে, রিলিজ করে দিছে P1, অর্থাৎ P1 কমপ্লিট।
এবার আপনি দেখেন আপনার কাছে আছে 532। এবার এই টাকা দিয়ে আপনি কাকে মানে স্যাটিসফাইড করতে পারবেন? এবার আমরা দেখি আসি পরের প্রসেস P2। P2 এর ক্ষেত্রে আসার পর দেখতেছি P2 সে এ বাক্স থেকে 6 টাকা চায়, কিন্তু আমার এ বাক্সতে আছে 5। যেহেতু এতে 5 আছে, সে চায় 6, আমি তাকে দিতে পারবো না, তাহলে আমরা তার কাছে যাব না, আমরা P3 এর কাছে আসি। P3 এর কাছে এসে দেখলাম সে হচ্ছে এতে চায় 0, মানে এ বাক্স থেকে তার কোনো টাকাই লাগবে না, তাহলে ভালো। বি বাক্স থেকে তার 1 টাকা লাগবে, সি বাক্স থেকে 1 টাকা লাগবে। এখন আমার কাছে তো বি এবং সি বাক্সতে এনাফ অর্থ আছে, এনাফ মানি আছে, আমি তাকে দিতে পারবো। দ্যাট মিন্স আমরা P3 কে স্যাটিসফাইড করতে পারবো, এজন্য আমরা P3 কে আমরা এখানে লিখলাম, অর্থাৎ সে স্যাটিসফাইড হলো। এবং সে যেহেতু সে স্যাটিসফাইড হয়ে গেল, সে তার যেটুকু অ্যালোকেট করছিল শুরুতে এসেই সেটুকুকে সে রিলিজ করে দিবে। সে বলবে যে ঠিক আছে আমি স্যাটিসফাইড হয়ে গেছি, আমার কাজ শেষ, আমি চলে গেলাম, আপনার এটুকু আমি ধরে রাখছিলাম শুরুতে, আমি এটুকু আপনাকে দিয়ে চলে গেলাম। তো যেহেতু সে এটুকু আপনাকে দিয়ে দিছে, তাহলে আপনি এটুকুকে আপনার অ্যাভেলেবলের সাথে অ্যাড করেন, মানে আপনার বাক্সতে আপনি এটুকু আবার ফিরে পাচ্ছেন। সো এবার আপনি কতটুকু পাচ্ছেন? আপনি 2, 5 + 2 হচ্ছে এ বাক্সতে পাচ্ছেন 7, বি বাক্সতে পাচ্ছেন 3 + 1 মানে 4, এবং সি বাক্সতে পাচ্ছেন 2 + 1 মানে 3। অর্থাৎ এই মুহূর্তে আপনার 3টা বাক্সে 743 এই পরিমাণ অর্থ আছে, এবং P3 ও শেষ। এবার আপনি দেখেন কাকে ফুলফিল করতে পারেন। পরের প্রসেসে আসেন, পরের প্রসেসকে P4। এবার দেখেন আপনি P4 কে স্যাটিসফাইড করতে পারেন কিনা। আপনার এ বাক্সতে আছে 7 টাকা, আপনার তার দরকার হচ্ছে 4 টাকা, ওকে তাকে দেয়া যাবে। আপনার বি বাক্সতে আছে 4 টাকা, তার দরকার হচ্ছে 3 টাকা, ওকে তাকেও দেয়া যাবে। আপনার সি বাক্সতে আছে 3 টাকা, সে দরকার হচ্ছে তার 1 টাকা। অর্থাৎ আপনি P4 কেও স্যাটিসফাইড করতে পারবেন। যেহেতু P4 কে স্যাটিসফাইড করা পসিবল, তাইলে আমরা P4 কে আমরা এখানে নিয়ে আসব, অর্থাৎ P4 এই প্রসেসটা কমপ্লিট হওয়া পসিবল। সো আমরা P4 কে যদি কমপ্লিট করি, তাহলে সেও আগের ন্যায় বা অন্যদের ন্যায় সেও চলে যাবে, এবং যাওয়ার সময় সে যেটুকুকে অ্যালোকেট করছিল শুরুতে সেটুকুকে সে রিলিজ করে দিবে। আর রিলিজ করা মানে কি, আপনার বাক্সের টাকা সে নিয়ে গেছিল সেটুকু আবার সে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনার এখানে এটাকে যদি অ্যাড করেন, তাহলে 7, 4 + 0 মানে হচ্ছে 4, এবং লাস্টে হচ্ছে আপনার এখানে আছে 3, এবং সে দিচ্ছে আরো 2, আপনার হচ্ছে 745। এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ অর্থ আপনার কাছে এই মুহূর্তে আছে অ্যাভেইলেবল। এবার আপনি চেক করেন এই 745 দিয়ে আর কাকে ফুলফিল করা যায়। P4 ও কিন্তু কমপ্লিট, আপনার বাকি আছে P0 এবং P2। আপনি আবার P0 থেকে চেকিং শুরু করেন, আবার P0 তে আসলেন। P0 তে আসার পরে P0 দেখেন তার, এবার দেখেন P0 তার 7 টাকা দরকার এ বাক্সতে, আপনি তাকে 7 টাকাই দিতে পারবেন, আপনার কাছে সেই পরিমাণ সামর্থ্য এখন হয়ে গেছে। বি থেকে তার 4 টাকা দরকার, তাকে 4 টাকা দেওয়ার মতো সামর্থ্য আপনার কাছে আছে, অ্যাভেইলেবল আপনার কাছে আছে। সি বাক্সতে তার 3 টাকা দরকার, আপনার সি বাক্সতে 5 টাকা আছে, মানে তাকে দেয়া পসিবল। অর্থাৎ সে এখন যা চায় সবই দিতে পারবেন তাকে। সো আপনি সে যা চায় তাকে আপনি তা দিলেন, দেওয়ার কারণে P0 বললো ওকে ডান, আমি স্যাটিসফাইড, আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার সময় সে যেটুকুকে অ্যালোকেট করে রাখছিল সেটুকু আপনাকে দিয়ে যাবে। অর্থাৎ আপনার ছিল 745, তার সাথে আপনি 010 এই পরিমাণ অর্থ আপনি আবার রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ আপনার কাছে এই মুহূর্তে আছে হচ্ছে 7, 5 and 5 এই পরিমাণ অর্থ আপনার কাছে এখন অ্যাভেলেবল আছে, এবং এটুকু অ্যাভেলেবল করার জন্য আপনি এই মুহূর্তে P0 কে আপনি আপনার লিস্টে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সো P0 কিন্তু ডান। এবার আপনি দেখেন আর বাকি আছে কে, আরেকজন ব্যক্তি এখনো দাঁড়িয়ে আছে। এখন তার কাছে গেলেন, সে কি চায়? সে চায় হচ্ছে, তার নিড হচ্ছে এ বাক্স থেকে 6 টাকা, বিসি থেকে সে কিচ্ছু চায় না। তাহলে এ থেকে যেহেতু 6 টাকা চায়, আপনি দেখেন আপনার কাছে সেই সামর্থ্য আছে কিনা। ইয়েস, আপনার সামর্থ্য আছে, অ্যাভেলেবল আছে, আপনার রিসোর্সের ইনস্ট্যান্স আছে। সো আপনি যেহেতু তাকে দিতে পারবেন, সে দরকার 6টা, আপনার আছে 7টা, দেয়া যায়, দিলেন। যেহেতু আপনি তাকে দিতে পারতেছেন, তাহলে সে বলবে ওকে ফাইন, আমি আমার কাজ করতেছি। আমি P0 এর পর যদি আমরা P2 কে জায়গা দেই, তাহলে P2 কাজ করতে পারবে। আর P2 যদি কাজ করে, তাইলে সে তার এই পরিমাণ ইনস্ট্যান্সকে সে রিলিজ করে দিবে। এটুকু যদি সে রিলিজ করে, তাইলে আপনার দিন শেষে P2 যখন কমপ্লিট হয়ে যাবে, চলে যাওয়ার সময় এটুকু দিয়ে দিলে আপনার কাছে দিন শেষে থাকবে, আপনি এড করেন 7 এর সাথে 3 এড করলে 10, 5 + 0 মানে 5, and 5 + 2 মানে হচ্ছে 7। অর্থাৎ আপনি দেখেন 7টা প্রসেসের সবাই যখন কমপ্লিট হয়ে যাবে, সবাই যখন কাজ করে ফেলবে, আপনার মূল সম্পদ যা ছিল আপনার বাক্সগুলাতে, আপনার মূল বাক্সতে কি ছিল?
এ ইনস্ট্যান্সে ছিল 10, সরি এ রিসোর্সে ছিল 10 টাকা, বি রিসোর্সে ছিল 5 এবং সি রিসোর্সে ছিল 7। দেখেন আপনার দিন শেষে সবাই চলে আসছে আপনার কাছে, অর্থাৎ আপনার যা ছিল সব আপনি ফ্রি পেয়ে গেছেন এবং আপনার যে 5টা প্রসেস, 5জন ব্যক্তি আসছিল সবাইকে আপনি 1 বাই 1 স্যাটিসফাইড করে দিচ্ছেন। এবং সেক্ষেত্রে আপনার সিকোয়েন্স কি, সেফ স্টেট কি? সেফ স্টেট হচ্ছে সবার আগে আপনি P1 কে কমপ্লিট করবেন, তারপরে P3 কে কমপ্লিট করবেন, তারপর P4 কে, তারপর P0, তারপর P2, অর্থাৎ এই সিকোয়েন্সটা হচ্ছে আপনার সেফ সিকোয়েন্স বা এই স্টেটটা হচ্ছে সেফ স্টেট। এবং এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এখানে কোনো ডেডলক হবে না। সো আপনার কাজ হচ্ছে সেফ স্টেট বের করা ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে। এ পর্যন্ত আমরা সেফ স্টেট বের করলাম, এটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এবার বলেন। সো এখানে ওনার প্রশ্ন হচ্ছে যে আপনার সবসময় কি আমরা সিকোয়েন্সটা পাবো কিনা। আপনার কাজই তো হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে আগে আপনি চেক করবেন যে এই সেফ স্টেট সবাইকে আপনি স্যাটিসফাইড করতে পারতেছেন কিনা সেটা খুঁজবেন। এবং স্যাটিসফাইড হবে কিভাবে? অ্যাভেইলেবলের ভিত্তিতে, অ্যাভেইলেবল এবং নিড, এইটা যদি আপনি ফুলফিল করাতে পারেন তাহলে আপনি কমপ্লিট করতে পারবেন। এখন যদি এমন দাঁড়ায় যে কোনো একটা জায়গায় যে আপনি আটকে গেছেন, ফর এক্সাম্পল ধরেন এই যে এই P2, এই P2 হচ্ছে সে 8টা রিসোর্স চায় ফর এক্সাম্পল, ঠিক আছে। এখন আপনার কাছে অ্যাভেলেবল আছে হচ্ছে 7টা, 5টা এবং 5টা। এখন সে চায় হচ্ছে 8টা, আপনি কি আপনার অ্যাভেলেবল দিয়ে তাকে স্যাটিসফাইড করতে পারবেন? পারবেন না। অর্থাৎ আপনার 5টা প্রসেসের মধ্যে আপনি 4টাকে কমপ্লিট করতে পারতেছেন কিন্তু একটাকে কমপ্লিট করতে পারতেছেন না। অর্থাৎ একটা প্রসেসের জন্য, একজন ব্যক্তির জন্য আপনি বিপদে পড়ে গেছেন, অর্থাৎ আপনার ডেডলক এখানে হতে পারে। এটা হচ্ছে আপনার আনসেফ স্টেট, যেহেতু সবাইকে আপনি বিদায় করতে পারেননি। যদি সবগুলো প্রসেসের সবাইকে আপনি স্যাটিসফাইড করতে পারেন তাইলেই আপনি বলবেন সেফ স্টেট, আদারওয়াইজ ইটস আনসেফ স্টেট। এবার বুঝতে পারছেন তনুশ্রী? জি স্যার। আচ্ছা, সো আপনার কাজ হচ্ছে সেফ নাকি আনসেফ সেটা এখান থেকে বের করা। স্যার এখানে তো স্যার সিচুয়েশন এমনও হইতে পারে যে স্যার একটা প্রসেস ম্যাক্সিমাম যা চায় রিসোর্সই কম আছে। না, ব্যাপারটা এমন ঘটবে না। মানে আপনি এই ম্যাক্সটা আমরা কই থেকে পাচ্ছি? ম্যাক্সটা পাচ্ছি কিন্তু আমরা ক্লেম এজ থেকে। খেয়াল করেন, ক্লেম এজ কখন দিব? ক্লেম এজ কিন্তু তখনই দিব যখন আমার এই পরিমাণ রিসোর্স থাকবে। এখন আমার কাছে এখানে রিসোর্সই নাই, আমি তাকে তো এখানে ক্লেম এজ দিব না। আর ক্লেম এজ যদি আমরা না দিই তাহলে তো ম্যাক্সিমামটা পাবোই না। ম্যাক্সিমামটা সেখান থেকে পাবো ক্লেম এজ থেকে। মানে ওই যে আগে বলছিলাম যে আপনি এখানে ফিউচারিস্টিক চিন্তা করবেন যে আপনার কাছে কি পরিমাণ রিসোর্স আছে। আপনি দেখতেছেন আমার কাছে এই পরিমাণ রিসোর্স আছে, এই রিসোর্স থেকে এই প্রসেসকে কয়টা দেয়া যায়, মানে কয়টা ম্যাক্সিমাম দেয়া লাগবে তাকে, সেটা আপনি আগে থেকে অ্যাজিউম করতেছেন। এই ম্যাক্সিমামটা হচ্ছে আপনার ফিউচারিস্টিক চিন্তা ভাবনা, এটা হচ্ছে ক্লেম এজ থেকে আপনি পাচ্ছেন। স্যার এমন কোনো প্রসেস ওখানে আসবেই না যেটা ধরেন A11 চায় বা 12। আপনার 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 যে আপনার যে পরিমাণ আপনার ইনস্ট্যান্স আছে সেটাকে এক্সিড করবে না সে। যদি এটা এরকম এক্সিড করে তাহলে তো শুরুতেই এটা সিস্টেমেই ঢুকবে না। ওই যে ডেডলক প্রিভেনশনের ওই জায়গায় তো সে আটকে যাবে। অ্যাভয়েডে তো আসবেই না, অ্যাভয়েডে তো আসবে তখন যখন হচ্ছে প্রবেশ করে ফেলবে ভিতরে সিস্টেমে। বুঝতে পারছেন? জি স্যার। আমাদের একটা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো আমাদের মোটামুটি শেষ এটুকু। এখন এরপরে একটু মানে ছোট্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম রিসোর্স রিকোয়েস্ট। রিসোর্স রিকোয়েস্ট বলতে হচ্ছে নিড বের করছে, একটু আগে যেটা বলছি সেটুকু হচ্ছে এখানে সলভ করে দেয়া আছে। আমরা এটুকু না বুঝি, সময় আমাদের যেহেতু সংকীর্ণ, আমরা চলে যাই হচ্ছে রিকোয়েস্টের ক্ষেত্রে। রিকোয়েস্টের ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার কাছে যে নতুন আরেকটা রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটা হচ্ছে আপনার কোন প্রসেসের ক্ষেত্রে বলতেছে। এই যে প্রশ্নে দেখেন উপরের দিকে দেয়া আছে, আমার এখানে অবশ্যই ইয়ার কারণে দেখা যাচ্ছে না, একটু সরাই আমি এটাকে, এদিক থেকে মুভ করে এই জায়গায় নিয়ে আসি। দেখেন এখানে বলতেছে যে P1 নামক যে প্রসেস, এই P1 প্রসেসে 102 এই পরিমাণ একটা রিকোয়েস্ট আসছে। অর্থাৎ P1 নামক প্রসেস সে A নামক রিসোর্সের একটা ইনস্ট্যান্স চায়, B নামক রিসোর্সের কোনো ইনস্ট্যান্স চায় না, এবং C রিসোর্সের 2টা ইনস্ট্যান্স চায়। তাহলে সে কিন্তু নতুন আরেকটা রিকোয়েস্ট পাঠাচ্ছে P1। সো P1 যখন আরেকটা রিকোয়েস্ট পাঠাবে তাহলে আপনার আগে P1 এর ভ্যালু কি ছিল? আগে দেখেন P1 এ ছিল কিন্তু আপনার 200, খেয়াল করেন P1 এ 200 ছিল। এইখানে আসার পরে সে কিন্তু নতুন রিকোয়েস্ট পাঠাচ্ছে। নতুন রিকোয়েস্ট মানে কি? সে অ্যালোকেট করতে চায়। সো আপনি এটুকু অ্যালোকেশনে দিয়ে দিলেন, তাহলে সে ছিল এখানে 200, এইটার সাথে আপনি এই 102 এটাকে অ্যাড করে দিবেন। তাইলে ছিল 200, তার সাথে 102 অ্যাড করলে সেটা হয়ে যাবে 302। এখন এখানে ছোট্ট একটা প্রশ্ন থেকে যায় যে আপনি
কি আসা মাত্রই কি তাকে আপনি রিকোয়েস্টে মানে এলোকেট করে ফেলবেন কিনা বা তাকে অ্যাড করে ফেলবেন কিনা। যখন কোনো একটা রিকোয়েস্ট আসবে আগে চেক করবেন আপনার যে অ্যাভেইলেবল ছিল সেই অ্যাভেইলেবল থেকে রিকোয়েস্ট ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আপনি তাকে অ্যালোকেট করবেন। যেমন আপনার এখানে অ্যাভেইলেবল হচ্ছে 332, আচ্ছা সো 332 হচ্ছে অ্যাভেইলেবল এবং P1 এ আছে 200। এবার এখানে আসেন, আপনার যেহেতু 332 ছিল এবং আপনার কাছে যিনি রিকোয়েস্ট পাঠাচ্ছে সেটা হচ্ছে 102। এবার দেখেন 332 থেকে 102 ছোট অথবা সমান যদি হয় তাইলেই আপনি তাকে অ্যালোকেটে অ্যাড করবেন। আর যদি অ্যাভেইলেবল থেকে রিকোয়েস্ট বড় হয়ে যায় তাইলে আপনি এখানে আগেই বলে দিবেন যে ভাই এটা একটা আনসেফ স্টেট, এখানে সম্ভব না, আপনাকে এখানে জায়গা দিলে আমার কোনো লাভ নাই, আপনি কাজ করতে পারবেন না। সো আগেই আপনি বলে দিবেন সেটা আনসেফ স্টেট, তখন আপনাকে আর ক্যালকুলেশনের দরকার নাই। আর যদি সেটা মানে ফুলফিল করে, যেমন এখানে ফুলফিল করলে আপনি এলোকেশনে ছিল 200, তার সাথে এই রিকোয়েস্টটাকে অ্যাড করে দিবেন, সেটা হয়ে যাবে 302। আর যদি এটা 302 এখানে হয় তাহলে আপনার অ্যাভেলেবল স্বাভাবিকভাবেই কমে যাবে, কারণ এই পরিমাণ জিনিস তো সে অ্যাভেলেবল থেকেই নিছে। সো অ্যাভেলেবল ছিল 332, সেখান থেকে 102 মাইনাস হয়ে যাবে, তাহলে আপনার নতুন অ্যাভেলেবল হচ্ছে 230। অর্থাৎ নতুন রিকোয়েস্ট আসলে যেই প্রসেসে রিকোয়েস্ট আসবে সেই প্রসেসের অ্যালোকেশন বাড়বে এবং অ্যাভেলেবল কমবে। এবার হচ্ছে সেম আগের মতো, মানে আপনি নিড বের করবেন এখান থেকে। সো নিড বের করে এখানে দেয়া আছে, যেহেতু ম্যাক্স আমরা জানি ওই ম্যাক্স এর সাপেক্ষে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন করে আমরা নিড বের করব। নিড যদি বের করতে পারি তাহলে আবার হচ্ছে অ্যাভেলেবলের ভিত্তিতে আমরা কাজ করব যে অ্যাভেলেবল 230 কোনটাকে ফুলফিল করে। সো শুরুতে আমাদের P1 কে ফুলফিল করে, যে সিকোয়েন্স দেয়া আছে, প্রথমে P1 কে ফুলফিল করলে এই 302 সে রিলিজ করে দিবে, 230 302 অ্যাড হয়ে যাবে। এভাবে 1 বাই 1 P1 P3 P4 P0 P2 এই সিকোয়েন্স ওয়াইজ এটা হচ্ছে ফুলফিল করবে এবং কাজ করবে। সো এটা হচ্ছে রিকোয়েস্ট, আমরা রিসোর্স রিকোয়েস্ট বলছিলাম, যেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম আমরা এক্সট্রা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটা। এখন আপনার হোমওয়ার্ক মানে অ্যাসাইনমেন্টের মতো করে থাকলো, আপনারা এখানে হচ্ছে এই যে দুইটা লাস্টের প্রশ্ন বলা হচ্ছে যে P4 এর মধ্যে যদি এই ধরনের একটা রিকোয়েস্ট আসে সেটাকে আমরা গ্রান্ট করব কি করব না, মানে এটাকে সেফ স্টেটে নিয়ে যাব কি যাব না, মানে সেফ স্টেট পাবো কি পাবো না সেটা আমরা কি এখান থেকে বের করব। আবার যদি P0 তে 020 এই পরিমাণ একটা রিকোয়েস্ট আসে সেক্ষেত্রে আমাদের কি ঘটবে। এবং প্রতিটা কেসেই আপনি চিন্তা করবেন প্রথম স্টেজটা এই স্টেজের সাথে, এটা হচ্ছে আপনার প্রশ্ন, এই পরিমাণ একটা সিচুয়েশনে, এই সিচুয়েশনের ক্ষেত্রে আপনার এই রিকোয়েস্ট পাঠালে কি ঘটবে, আবার এই সিচুয়েশনের ক্ষেত্রে এই রিকোয়েস্ট পাঠালে কি ঘটবে। আপনি এভাবে এই দুইটা সলভ করে দিবেন, অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না থাকলে আমাদের ক্লাস শেষ।